আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে পাকাবো টুনা মাছ ভুনা। সাগরের টুনা মাছটা কিন্তু খাইতে অত্যন্ত মজা। আর টুনা মাছে কিন্তু কাটা কম। টুনা মাছ ভুনা করার জন্য আমি এখানে 2টা মাছ টুকরা করে কেটে নিয়েছি। মাছের মাথা এবং লেজ সব নিয়েছি। হলুদ, মরিচ, লবণ মেখে আমি 1 ঘন্টা আগে রেখে দিয়েছি। এবার এখানে একটা সসপ্যানে কিছুটা তেল পরিমাণ মতো একটু গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি একটু কড়া করে আমি মাছটা ভাজি করে নিব। কড়া করে ভাজি করে নিলে মাছটা ভুনা করার পরে একটু বেশি স্বাদ হয়। এবার এক সাইড হয়ে গেছে, আমি এবার মাছগুলো উল্টে দিব। কিছুক্ষণ রাখার পরে এক সাইড হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আবার কিছুক্ষণ আমি এই সাইডটা একটু কড়া করে ভাজি করে নিয়ে নিলাম। এবার আমি মাছগুলো উঠিয়ে নিব। এবার আমি দিয়ে দিব সেম প্যানে একটা পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি একটু লাল করে নিব। পেঁয়াজ আর মরিচ লাল হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আধা চামচ আদা বাটা আর আধা চামচ রসুন ছেঁচা। আদা রসুনগুলো আবার একটু ভাজি করে নিব, প্রায় 10-15 সেকেন্ডের মতো। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া। আর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি মশলাগুলোকে কষে নিব, প্রায় 5 মিনিটের মতন আমি মশলাগুলো কষে নিলাম। কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব একটা টমেটোটা আমি একেবারে চিকন করে কেটে নিয়েছি আমি, কারণ টমেটোটা আমি একটু গলিয়ে নিব। এবার আবারও 4-5 মিনিটের মতন টমেটোটা আমি মশলার সাথে কষে গলিয়ে নিয়েছি। দেখুন টমেটোটা মিহি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কিছুটা পানি। বলক আসা পর্যন্ত আমি পানিটা আবার জাল করে নিব। বলক আসা গেছে। এবার আমি দিয়ে দিব ভাজি করা মাছ। প্রিয় দর্শক, যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবো প্লিজ। এবার আমি ঢাকনা দিয়ে হাই হিটে 5 মিনিট ফাঁকিয়ে নিব। প্রথমে চলে আসলাম 5 মিনিট পর। এবার আমি মাছগুলোকে একটু উল্টে দিব, তাহলে দোনো ফিটে ভালোভাবে মশলাটা ঢুকবে। তারপরে আবার ঢাকনা দিয়ে এবার মিডিয়াম হিটে আরও 5 মিনিট মতো রাখবো। চলে আসলাম আবার 5 মিনিট পর। হয়ে গেছে আমার টুনা মাছ ভুনা। এবার আমি একটু সসপ্যানে ধরে লাড়া দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। এবার দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে 2 মিনিট আবার একটু পাকিয়ে নিব যাতে ধনিয়া পাতাটা নরম হয়। টুনা মাছটা কিন্তু অত্যন্ত স্বাদের মাছ। ভুনা করার পরে খুব ভালো লাগে, কাটাও কম, খাইতেও খুব মজা। হয়ে গেছে আমার টুনা মাছ ভুনা। কম সময়ে শর্টকাটভাবে আজকের রেসিপিটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের পছন্দ হবে এবং এমনিভাবে টুনা মাছটা ভুনা করে আপনারা গরম গরম পরিবেশন করুন। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।